আমেরিকার 500 কোটি টাকা এক নিমেষে সাগরের জলে। কোনো মিসাইল নয়, কোনো গুলি নয়, সম্পূর্ণ অদৃশ্য এক শক্তি আকাশ থেকে পেরে ফেলেছে আমেরিকার গর্ব MQ-9 রিপার ড্রোনকে। আপনারা হয়তো এখন ভাবছেন এটা কোনো দুর্ঘটনা। একদমই না। আমেরিকার মতো সুপার পাওয়ার আজ কাঁপছে, পেন্টাগনে হুলুস্থুলুস পড়ে গেছে, কিন্তু ট্রাম্প প্রশাসন সাহস পাচ্ছে না মুখ খোলার। কিন্তু কেন? কি এমন টেকনোলজি ব্যবহার করছে চীন যা আমেরিকার রাডার, স্যাটেলাইট আর অত্যাধুনিক যুদ্ধ বিমানকে মুহূর্তের মধ্যে অন্ধ করে দিচ্ছে? ইয়োলো সি এর বুকে আসলে কি খেলা চলছে যা বিশ্ববাসী জানলে আমেরিকার অস্ত্রের বাজার ধুলোয় মিশে যাবে? আজকের এই প্রতিবেদনে আমি আপনাদেরকে জানাতে চলেছি সেই ভয়ঙ্কর সত্য যা শুনলে আপনি আনন্দিত হবেন নয়তোবা অবাক হবেন। আমেরিকার পতনের শুরু কি তাহলে এইভাবেই হবে? শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণ আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দেবে। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। দর্শক, আমেরিকার জন্য এক ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমেরিকার প্রায় 500 কোটি টাকার একটি ড্রোন ক্র্যাশ হয়ে গেছে। আর সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো আমেরিকা বুঝতেই পারছে না যে তাদের এই ড্রোন আসলে কে বা কারা কোন টেকনোলজি দিয়ে ভূপাতিত করে দিচ্ছে। আপনারা হয়তো জানেন, সম্প্রতি আমেরিকার F-18 ফাইটার জেট এবং হেলিকপ্টার সাগরের মাঝখানে ক্র্যাশ হয়ে গিয়েছিল, কিন্তু কারোর কাছেই এর কোনো ব্যাখ্যা নেই। তাই স্বাভাবিকভাবেই আমেরিকার মিডিয়া এবং জনগণ চীনের দিকে আঙুল তুলছে, কিন্তু তাদের কাছে কোনো শক্ত প্রমাণ বা এভিডেন্স নেই। এখন আসল ঘটনাটা আপনাদের বলি। দেখুন, আমেরিকার এই MQ-9 রিপার ড্রোনটি ইয়োলো সি বা পিত সাগরে ক্র্যাশ হয়েছে। বর্তমানে ধ্বংসাবশেষ খুঁজেও পাওয়া যাচ্ছে না এবং তারা বুঝতেই পারছে না আসলে ঘটনাটা কি। দেখুন, মূলত দক্ষিণ কোরিয়ার ভেতরে আমেরিকার একটি মিলিটারি বেস বা সামরিক ঘাঁটি আছে, আর যেখানে এই ড্রোনটি ক্র্যাশ হয়েছে সেই এলাকাটি চীনের খুব কাছাকাছি। আচ্ছা, ভৌগোলিক অবস্থানটা একটু বুঝিয়ে বলি। এই ইয়োলো সি এর সীমানা দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং চীন, এই তিনটি দেশের সাথেই লেগে আছে। এখন আমেরিকার এবং বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলোর ঘুম হারাম হয়ে গেছে এটা ভেবে যে তাদের এই ড্রোনগুলো আসলে ফেলছে কে আর কোন প্রযুক্তি দিয়ে ফেলছে। কারণ সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ড্রোনটিতে কোনো মিসাইল আঘাত করেনি, কিন্তু কোনো কিছু এসে ধাক্কাও দেয়নি, কিছুই না। ড্রোনটি নিয়মিত মিশনে ছিল, স্ক্যান করছিল, সোজা কথায় জাসুসি বা গুপ্তচর বৃত্তি করছিল। আর ভাই, আপনি যদি চীনের উপর নজরদারি করেন তাহলে তো সমস্যা হবেই। হঠাৎ করেই ড্রোনটি আকাশ থেকে পড়ে ক্র্যাশ হয়ে যায়, কেউ টেরও পেল না এটা কিভাবে হলো। দেখুন, সাধারণত লেজার দিয়ে বা ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে বিমান ফেলা যায়, কিন্তু এখানে কি ব্যবহার করা হয়েছে তা আমেরিকা ধরতে পারছে না। আর ইয়োলো সি এবং সাউথ চায়না সি এলাকায় আমেরিকার সাথে ঘটা এটা প্রায় দশম ঘটনা। 2020 সালে প্রথমবার এমন একটা ঘটনা ঘটেছিল। আমেরিকার পাইলটরা তাদের F-35 যুদ্ধবিমান নিয়ে ওড়ার সময় হঠাৎ কন্ট্রোল টাওয়ারের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, পুরো সিস্টেম শাটডাউন হয়ে যায়। বিমানগুলো কয়েক সেকেন্ডের জন্য প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ সিস্টেম আবার চালু হয় এবং চীনের পক্ষ থেকে ওয়ার্নিং আসে, এখান থেকে তোমরা চলে যাও। আর আমেরিকানরা তখন পিছু হটতে বাধ্য হয়। দর্শক, এরপর একের পর এক এমন ঘটনা ঘটেই চলেছে। আমেরিকার এত এত বিমান সাগরে পড়ে যাচ্ছে, অথচ তারা বুঝতেই পারছে না কেন। ট্রাম্পকেও জানানো হয়েছে যে আমাদের সাথে খুব ভয়ানক কিছু ঘটছে, কিন্তু আমরা কিছুই ধরতে পারছি না। দেখুন, বিদেশের মাটিতে বা কোনো এয়ার শোতে বিমান ক্রাশ হতে পারে, যান্ত্রিক গোলযোগ হতে পারে, এটা মেনে নেওয়া যায়, কিন্তু আমেরিকার নিজের দেশের ভিতরে F-35 বিমান র্যাডার থেকে গায়েব হয়ে যাচ্ছে। হঠাৎ খবর পাওয়া যাচ্ছে কোনো এক জায়গায় সেটা ক্র্যাশ করেছে এবং কয়েকদিন ধরে খুঁজেই পাওয়া যাচ্ছে না। পুরো আমেরিকা জুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। এর কোনো সঠিক ব্যাখ্যা তাদের কাছে নেই। এটা সত্যিই অবাক করার মতো বিষয়।
দেখুন, শি জিনপিং ট্রাম্পকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তাইওয়ান ইস্যুতে কোনো কম্প্রোমাইজ বা আপোস করা হবে না, এই বিষয়ে কোনো আলোচনাও হবে না। চীন জাপানের সমস্ত মিলিটারি বেসগুলোকে টার্গেট করে রেখেছে এবং বলে দিয়েছে তাদের কোনো লোক জাপানে যাবে না। আর এর ঠিক পরেই দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন ঘাঁটির আশেপাশে তাদের জাহাজ, ড্রোন, হেলিকপ্টারগুলো কোনো এক অদৃশ্য শক্তির দ্বারা ক্র্যাশ হতে শুরু করেছে। তাই এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন সরাসরি চীনের নাম বলছে না? দেখুন, এর পিছনে প্রধানত দুটো কারণ আছে। প্রথম, প্রমাণের অভাব। আপনি যদি চীনের নাম নেন তবে আপনাকে প্রমাণ দেখাতে হবে। সাইবার হামলা হলে প্রমাণ দেওয়া যায়। আমেরিকা এর আগে রিপোর্ট দিয়েছিল যে চীনের কাছে এমন প্রযুক্তি আছে যা দিয়ে তারা আমেরিকায় বসে থাকা অবস্থাতেই আমেরিকার বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করে ব্ল্যাকআউট করে দিতে পারে। আপনারা জানেন, ভারতের মুম্বাইতে যে বিশাল ব্ল্যাকআউট হয়েছিল সেখানেও আমেরিকা বলেছিল চীনের হাত আছে, কিন্তু প্রমাণ করতে পারেনি। তাই তারা সরাসরি কথা না বলে বিভিন্ন সংস্থা বা লবিং ফার্মের মাধ্যমে রিপোর্ট প্রকাশ করে, কিন্তু তাদের কাছে হার্ড এভিডেন্স ছিল না। আর দুই, ব্যবসা নষ্ট হওয়ার ভয়। যদি আমেরিকা চীনের নাম নেয় এবং স্বীকার করে যে চীন তাদের ড্রোন ফেলে দিচ্ছে, তার মানে দাঁড়াবে আমেরিকার অস্ত্র নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন বা বোয়িং, যার নামই বলুন না কেন, এদের মার্কেট ভ্যালু শূন্য হয়ে যাবে। সারা বিশ্ব তখন বলবে, ভাই আমেরিকার অস্ত্র কিনলে তো সেটা ক্র্যাশ হয়ে যায়, এদের ড্রোন বা মিসাইল কিনলে তো কাজ করে না। সবাই ভাববে চীন প্রযুক্তিতে আমেরিকাকে হারিয়ে দিয়েছে, আর এটা আমেরিকা কিছুতেই স্বীকার করতে চাইবে না। আপনারা জানেন, ভারত আমেরিকার কাছ থেকে এই MQ-9 রিপার ড্রোন কিনেছে এবং আরও কিনছে, কিন্তু এই ড্রোনগুলোকেই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা অন্তত 15-20 বার গুলি করে নামিয়েছে। তবুও আমেরিকা এগুলো ব্যবহার করে, কারণ এগুলোর স্ক্যানিং ক্ষমতা খুব ভালো। তবে মনে রাখবেন, আমেরিকা বিশ্বকে যে ভার্সান বা মডেল বিক্রি করে তার ফিচার কিছুটা কম থাকে, কিন্তু তারা নিজেরা যে হাই লেভেল ভার্সান ব্যবহার করে সেটাতেও যদি সমস্যা হয়, সেটা যদি ক্র্যাশ করে, তবে সেটা আমেরিকার প্রযুক্তির উপর বিশাল একটা প্রশ্ন চিহ্ন। আমেরিকা এখন খুব চিন্তিত, তারা ভাবছে এই পরিস্থিতি কিভাবে সামলাবে। তবে একটা বিষয় নিশ্চিত, এখানে এমন কোনো প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা ইনভিজিবল বা অদৃশ্য। আমেরিকা ভুল ভাবছে যদি তারা মনে করে চীন উত্তর কোরিয়াকে প্রযুক্তি দিচ্ছে না। চীন অনেক দূর এগিয়ে গেছে। চীন আজ আমেরিকার সামনে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, কারণ তারা স্বয়ং সম্পূর্ণ। তারা নিজেদের খাবার, পণ্য, অস্ত্র সব নিজেরা তৈরি করে। আমেরিকা এটা ভালো করেই জানে, কিন্তু আমেরিকা হয়তো বুঝেও না বোঝার ভান করছে। ট্রাম্প ভারতকে বা অন্য দেশগুলোকে যতই জ্ঞান দিক না কেন, তারা নিজেদের ড্রোন, বিমান বা হেলিকপ্টারই বাঁচাতে পারছে না। পরিস্থিতি এমন যে আগামী দিনে চীনের সামনে আমেরিকা হয়তো প্রযুক্তির দিক থেকে পুরোপুরি প্যারালাইজড হয়ে যেতে পারে। চীন তাদের ছেড়ে কথা বলবে না, কারণ তাদের নিজেদের প্রযুক্তির দুর্বলতা আস্তে আস্তে বেরিয়ে আসছে। তাই আমেরিকা এখন মান সম্মান বাঁচাতে বলছে, হয়তো বিমানে পেট্রোলের সমস্যা ছিল বা যান্ত্রিক ত্রুটি ছিল, কিন্তু আসল সত্য হলো ট্রাম্প বা আমেরিকার এস্টাবলিশমেন্ট এখন চীনের এই প্রযুক্তির সামনে অসহায়। চীন এখন আর দূরপাল্লার হামলার উপর জোর দিচ্ছে না, তারা এমন প্রযুক্তিতে ফোকাস করছে যা দিয়ে কোনো গুলি খরচ না করেই শত্রুর যে কোনো আধুনিক অস্ত্রকে কয়েক সেকেন্ডের মধ্যে অকেজো করে মাটিতে ফেলে দেওয়া যায়। আর চীন এই রহস্য কাউকে জানাচ্ছে না। তো দর্শক, পুরো ঘটনাটি বিশ্লেষণ করার পর একটা বিষয় কিন্তু দিলের আলোর মতো পরিষ্কার। যুদ্ধ এখন আর বারুদ বা মিসাইল দিয়ে হচ্ছে না, যুদ্ধ এখন চলছে অদৃশ্য তরঙ্গের। আমার দীর্ঘদিনের রাজনৈতিক পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক সম্পর্কের সমীকরণ বলছে, আমেরিকা এখানে শুধু তাদের ড্রোন হারায়নি, তারা হারিয়েছে তাদের প্রযুক্তির অহংকার। লকহিড মার্টিন বা বোয়িংয়ের মতো কোম্পানিগুলোর শেয়ার বাজার বাঁচানোর জন্য আমেরিকা হয়তো আজ যান্ত্রিক ত্রুটির অজুহাত দিচ্ছে, কিন্তু ভিতরের খবর হলো
চীন এমন এক সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক প্রযুক্তি তৈরি করে ফেলেছে, যার সামনে আমেরিকার ট্রিলিয়ন ডলারের যুদ্ধজাহাজ আসলে খেলনা ছাড়া আর কিছুই হবে না। আগামী বিশ্ব আর অস্ত্রের ঝনঝনাটিতে কাঁপবে না, বরং চোখের পলকে শত্রুর পুরো সিস্টেম ব্ল্যাক আউট হয়ে যাবে। আর চীন ঠিক এই জায়গাতেই আমেরিকাকে কিস্তি মাত করে দিয়েছে। ট্রাম্প যতই হুঙ্কার দিক, প্রযুক্তিগত এই স্নায়ুযুদ্ধে আমেরিকা যে ব্যাকফুটে তার বলার অপেক্ষা রাখে না। আমার এই বিশ্লেষণ যদি আপনাদের জিওপলিটিক্সকে নতুন চোখে দেখতে সাহায্য করে, তবে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ মেন স্ট্রিম মিডিয়া যা আপনাদের দেখায় না, আমি সেই সত্যই আপনাদের সামনে তুলে ধরি। দেখা হচ্ছে পরের প্রতিবেদনে আরও গভীর কোনো বিশ্লেষণের সাথে। ততক্ষণ চোখ রাখুন, সতর্ক থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।